আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে বাংলা প্রথম পত্রের নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এই কবিতাটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যদি বিগত সালের প্রশ্নগুলো দেখে থাকেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা গুচ্ছভুক্ত 22 বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো যদি দেখে থাকেন, তাহলে দেখবেন প্রত্যেক বছর প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়েই নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এই কবিতা থেকে প্রশ্ন অবশ্যই অবশ্যই এসে থাকে। এ কারণে আজকে হচ্ছে নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটি আমরা একদম ধরে ধরে শেষ করার চেষ্টা করব। আপনারা হয়তো ইতোমধ্যেই জানেন যে শাকিল স্যার পেজের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেল রয়েছে তার পক্ষ থেকে, সেখানে গেলে আপনারা পাবেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে একদম বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এমনকি গুচ্ছ মৌলিক জিকের এইচএসসির মূল বোর্ড বই থেকে আমরা ফ্রিতে আমাদের ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আমরা চাই বাংলাদেশের কোনো শিক্ষার্থী যেন সুযোগের অভাবে কিংবা কোচিংয়ে ভর্তি হতে না পেরে তার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরা থেকে না যায়। আমরা চাই আমরা প্রত্যেকটা ছেলে আমাদের মাধ্যমে কোনো কোচিং করতে হয় না, কোনো কোচিং ব্যতীত বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিক এবং ভর্তিযজ্ঞে অংশগ্রহণ করে তার কাঙ্ক্ষিত স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি হোক। তারই ধারাবাহিকতায় আজকে নুরুল দিনের কথা মনে পড়ে যায় সৈয়দ শামসুল হকের লেখা এইচএসসি বাংলা প্রথম পত্রের যে কবিতাটি, সেটা আমরা একদম ধরে ধরে শেষ করবো ইনশাল্লাহ। শুরুতেই হচ্ছে কবি পরিচিতি সৈয়দ শামসুল হকের। সৈয়দ শামসুল হকের জন্ম হচ্ছে 1935 খ্রিস্টাব্দে কুড়িগ্রামে। তার জন্ম হচ্ছে কুড়িগ্রামে। তার পিতার নাম হচ্ছে সৈয়দ সিদ্দিক হোসেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। সৈয়দ শামসুল হক বা সৈয়দ হক প্রথমে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। তিনি হচ্ছে বিবিসি বাংলা বিভাগের প্রযোজক ছিলেন। পরে তিনি পুরোপুরি সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। একাধারে গল্প, উপন্যাস, কবিতা, নাটক, কাব্যনাট্য ও শিশু সাহিত্যের লেখক হওয়ায় তিনি সব্যসাচী লেখক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন। তাহলে এই লাইনটি হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সব্যসাচী লেখক হচ্ছে শামসুল হক। সৈয়দ শামসুল হক সব্যসাচী লেখক হচ্ছেন সৈয়দ শামসুল হক। চিত্রনাট্য রচয়িতা ও গীতিকার হিসেবেও তিনি খ্যাত। মানুষের জটিল জীবন প্রবাহ এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তার সাহিত্যকর্মের মূল প্রবণতা। তাহলে সৈয়দ শামসুল হকের সাহিত্যকর্মের মূল প্রবণতা হচ্ছে মানুষের জটিল জীবন প্রবাহ এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। সাহিত্যের গঠনশৈলীর ক্ষেত্রে তিনি সর্বদাই নিরীক্ষাপ্রিয়। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে বৈশাখে রচিত পংক্তিমালা, প্রতিধ্বনিগণ, পরাণের গহীন ভিতর, রাজ্যপথে রজ্জুপথে চলেছি, পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক, নুরুল দিনের সারা জীবন, এখানে এখন ঈর্ষা তার কাব্যনাটক। এখান থেকে প্রশ্ন আসছে বিগত সালে এবং এসে থাকে। পায়ের আওয়াজ পাওয়া যায় এবং নুরুল দিনের সারা জীবন, এগুলো হচ্ছে কাব্য নাটক। সৈয়দ শামসুল হক বাংলা একাডেমি পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, নাসিরউদ্দিন স্বর্ণপদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 21 পদক সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। পরবর্তীতে 2016 সালের 27শে সেপ্টেম্বর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। আমরা কবিতাটি হচ্ছে প্রত্যেকটি লাইন ধরে ধরে শেষ করব, কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আপনারা যদি দেখেন একদম লাইনের মাঝখান থেকে শব্দ উঠিয়ে দিতে পারে, কিংবা একটি লাইনের পরবর্তী লাইন কোনটা সেটা দিতে পারে, কোনো লাইনের আগের লাইন কোনটা সেটা দিতে পারে। এভাবে বিভিন্ন ভাবে প্রশ্ন আসে। এ কারণে ভর্তি প্রস্তুতির সময় প্রত্যেকটা লাইন ধরে ধরে শেষ করতে হয়। তো আমরা সেভাবেই শেষ করব। আমরা চেষ্টা করব আমরা কোনো অপূর্ণ না রাখার। যেভাবে আমরা
ভর্তি প্রস্তুতি নিয়ে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, সেভাবে আমরা আমাদের ক্লাসগুলো নিয়ে থাকবো। তো আমরা আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি, মূল কবিতা পাঠ করছি। প্রত্যেকটি লাইন ধরে ধরে পড়বেন। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীল আকাশে অগণিত, আর নিচে গ্রামগঞ্জ হাট, জনপদ লোকালয় আছে ৬৯,০০০। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ৬৯,০০০। ধবলের দুধের মতো জ্যোৎস্না, তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। তাহলে ধবলের দুধের মতো হচ্ছে জ্যোৎস্না। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নষ্ট নদী, নষ্ট বীজ, নষ্ট বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত। তাহলে হঠাৎ দেখা দেয় কি? নীলক্ষার নীলে তীব্র শ্বাস, তীব্র শ্বাস দিয়ে একটি চাঁদ দেখা দেয়। গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। তাহলে মানুষের বন্ধ দরজায় হানা দেয় অতীত। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায়, তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। তাহলে স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায়, দীর্ঘ দেহ নিয়ে নুরুল দিন দেখা দেয় কোথায়? মরা আঙিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, তাহলে নুরুল দিনের বাড়ি ছিল রংপুরে। রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে, যেটা বাংলা। আবার বুঝি মনে পড়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায়, যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়। যখন দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। তাহলে আমারই দেহ থেকে রক্ত ঝরে ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দূত জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে। তাহলে জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে হচ্ছে স্মৃতির দূত। তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। এখান থেকে প্রশ্ন আসে, সমস্ত নদীর অশ্রু অবশেষে কোথায় মেশে? ব্রহ্মপুত্রে। নুরুল দিনেরও কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে আসে সমস্ত ভাষায়। তাহলে নুরুল দিনের কথা হচ্ছে পাহাড়ি ঢলের মতো নেমে আসে সমস্ত কিছু ভাষায়। অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায়, যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়। আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই, জাগো বাহে কণ্ঠে সবাই। তাহলে যে যে লাইনগুলো মার্ক করা হয়েছে এগুলো মার্ক করে করে, ভিন্ন কালি দিয়ে মার্ক করে করে পড়বেন। ইনশাল্লাহ পরীক্ষায় 100% কমন আসবে ইনশাল্লাহ। নীলক্ষা অর্থাৎ, নীল শব্দের অর্থ হচ্ছে দৃষ্টি সীমা অতিক্রমী। ধবল দুধের মতো জ্যোৎস্না, সাদা দুধের মতো জ্যোৎস্না। ধবল মানে হচ্ছে সাদা। জ্যোৎস্নার রংকে দুধের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে। তাহলে এখানে জ্যোৎস্না রংকে তুলনা করা হয়েছে দুধের সঙ্গে। স্তব্ধতার দেহ, এখানে হচ্ছে নীরব নিস্তব্ধ পরিবেশ বোঝানো হয়েছে। প্রপাত হচ্ছে জলপ্রপাত, যেখানে হচ্ছে নির্ঝর পতনের স্থান। হানা দেয় আক্রমণ করে আবির্ভূত অর্থে ব্যবহৃত। কাল ঘুম মানে হচ্ছে মৃত্যু বা চিরনিদ্রা। মরা আঙিনা হচ্ছে মৃত্যু নিথর অঙ্গনে। বাহে বাপু হে,
সেটা হচ্ছে দিনাজপুর রংপুর এলাকার একটি সম্বোধন। কোণ্ঠে, কোথায়। পাঠ পরিচিতি অংশটি হচ্ছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা লিখিতর ক্ষেত্রেও কাজে আসে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটি সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্য নাটক, সেটা হচ্ছে নুরুল দিনের সারা জীবন নামক শীর্ষক কাব্য নাটক থেকে সংকলিত করা হয়েছে। এটি এ নাটকের প্রস্তাবনার অংশ। নাটকটির প্রস্তাবনার অংশে সূত্র ধরে সূত্রধর আবেগঘন কাব্যিক বর্ণনার মাধ্যমে দর্শকদের সঙ্গে নাট্যকাহিনীর সংযোগ স্থাপন করেছে। নুরুল দিন এক ঐতিহাসিক চরিত্র। রংপুর দিনাজপুর অঞ্চলে সামন্তবাদ সাম্রাজ্য বিরোধী সাহসী কৃষক নেতা নুরুল দিনের সংগ্রামের ইতিহাস লিপিবদ্ধ রয়েছে। তাহলে নুরুল দিন হচ্ছে রংপুর দিনাজপুর অঞ্চলে একজন সাহসী কৃষক নেতা ছিলেন। সৈয়দ শামসুল হক ব্রিটিশ বিরোধী আন্দোলনে নুরুল দিনের সাহস ও ক্ষোভকে অসামান্য নৈপুণ্যে মিশিয়ে দিয়েছেন বাঙালির মুক্তি সংগ্রামের সঙ্গে। তাহলে নুরুল দিনের অসামান্য সাহস এবং ক্ষোভ, সেটাকে তিনি মিশিয়ে দিয়েছেন বাঙালির মুক্তি সংগ্রামের সঙ্গে। 1971 সালের 25শে মার্চ কালো রাত থেকে শুরু করে দীর্ঘ 9 মাস যখন এই বাংলা মৃত্যুপুরীতে রূপ নেয়, যখন শকুনরূপী দালালের আলখাল্লায় ছেয়ে যায় দেশ, যখন বাঙালি হারায় তার স্বপ্ন, বাকস্বাধীনতা, যখন স্বজনের রক্তে ভেসে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা, তখন মনে পড়ে ইতিহাসের প্রতিবাদী নায়ক নুরুল দিনকে। এই চেতনায় কবিতাটিকে সৈয়দ শামসুল হক তুলে ধরতে চেয়েছেন। 1189 বা ইংরেজি হচ্ছে 1782, ইংরেজি সনটা মনে রাখবেন, 1189 বা 1782। নুরুল দিনের ডাকে মানুষ যেভাবে জেগে উঠেছিল, এখনো ঠিক সেইভাবে জেগে উঠবে বাংলার জনমানুষ, এটাই কবির বিশ্বাস। এভাবে কবির শিল্প ভাবনায় নুরুল দিন ক্রমান্বয়ে এক চিরায়ত প্রতিবাদের প্রতীক। তাহলে নুরুল দিন হচ্ছে চিরায়ত প্রতিবাদের প্রতীক, হচ্ছে নুরুল দিন। এভাবে কবির শিল্প ভাবনায় নুরুল দিন ক্রমান্বয়ে এক চিরায়ত প্রতিবাদের প্রতীকে পরিণত হয়। ইতিহাসের পাতা থেকে বেরিয়ে এসে নুরুল দিন মিশে যায় বাংলার শ্রমজীবী সাধারণ মানুষের ভিড়ে, অংশগ্রহণ করে সমকালীন সকল আন্দোলন সংগ্রামে। তাই কবির মনে হয় অভাগা মানুষ জেগে ওঠে পাহাড়ি ঢলের মতো ভাসিয়ে দেবে সকল অন্যায়, যখন নুরুল দিন দেবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। নুরুল দিনের ডাকে কত খ্রিস্টাব্দের বাংলার মানুষ জেগেছিল? সেটা হচ্ছে 1782 বা 1189। নুরুল দিনের বাড়ি কোথায় ছিল? সেটা হচ্ছে রংপুর দিনাজপুর অঞ্চল, রংপুরে বলা যায়। তাহলে মূল কবিতাটি এভাবে প্রত্যেকটা লাইন ধরে ধরে শেষ করবেন, এবং আমরা যে লাইনগুলো মার্ক করেছি পাঠ পরিচিতি অংশে এগুলো পড়বেন, শব্দার্থ অংশে এগুলো গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। এভাবে পড়লে ইনশাল্লাহ কোনো প্রশ্নই যেভাবেই করা হোক আমাদের আটকাতে পারবে না ইনশাল্লাহ, এবং আমরা আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো ইনশাল্লাহ। সেই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আগামী ক্লাসের জন্য সবাইকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।